ছয় প্রকার জাহান্নামী নারী, তাদের আযাব হবে কঠিন ভয়াবহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নাম দেখবার জন্য গেলাম, এই ছয় প্রকারের নারীর আযাব দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি পয়গম্বর চিন্তিত হয়ে গেলাম, আমার উম্মতকে যদি এই আযাব দেওয়া হয়, আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, এদের আযাব দেখি আমি নবী পর্যন্ত কান্না করেছি। একবার আল্লাহর পয়গম্বর বসে বসে চিন্তা করতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর পয়গম্বর কান্না করতেছেন। নবীজির কলিজা টুকরা ফাতেমার সামনে দিয়ে হেঁটে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আপনি চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা রে, আমি জাহান্নামের মধ্যে এমন কিছু আযাব দেখেছি রে ফাতেমা, নারীদেরকে এমন কিছু আযাব দেওয়া হচ্ছে, ওই আযাব দেখে আমি আর সহ্য করতে পারি না। এই চিন্তায় আমি চিন্তিত, এই ব্যথায় আমি ব্যথিত, এই জন্য চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করি। ফাতেমা বলে, আব্বা জান, আপনি কি আযাব দেখেছেন? আল্লাহর পয়গম্বর বলে, ও ফাতেমা, জাহান্নামের মধ্যে অনেক শাস্তি দেখেছি, জাহান্নামের মধ্যে অনেক আযাব দেখেছি, এর মধ্যে 6 প্রকারের নারীর শাস্তি দেখেছি, অত্যন্ত বড় ভয়াবহ। ফাতেমা তো আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা কন্যা, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, ফাতিমাতু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমার যে কষ্ট দেয় আমি পয়গম্বরকে কষ্ট দেয়, ফাতেমাকে যে খুশি করে আমি পয়গম্বরকে খুশি করে। আবার আল্লাহর পয়গম্বর বলেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মুনিদের সর্দারিনী। আহারে, এই ফাতেমার গর্ভেই জন্ম নিয়েছে আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হাসান আর হুসাইন ফাতেমার গর্ভ থেকেই জন্মগ্রহণ করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেন, আল্লাহর পয়গম্বর মা খাদিজার পাশেই বসা। মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না করে। ফাতেমা বলে, মা আপনি কেন কান্না করেন? এ ফাতেমা রে, আমি খাদিজার ইন্তেকাল হয়ে যাইতেছে, তোর বাবাকে আমি কার হাতে তুলে দিয়ে যাব? মক্কার কাফেররা যখন তোর আব্বারে কষ্ট দিত, আমি ডাল হয়ে দাঁড়ায়া যাইতাম। আজকে আমি চলে যাইতেছি, আমার বড় ভয়, মক্কার কাফের রানী তোর বাবারে বড় কষ্ট দেয়। ফাতেমা ওই দিন বলল, মা আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আপনার ওয়াদা দিলাম, আপনি যেমনি ভাবে আমার আব্বাকে দেখে রেখেছেন, ও মা ওয়াদা দিলাম, আমি আমার আব্বাকে ওই রকম দেখে রাখবো, একটা কাফেরকে আমার বাবার গায়ের মধ্যে ফুলের টোকা দিতে দিব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বড় ভালোবাসতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বড় ভালোবাসতেন। ফাতেমা বলে, আব্বা জান, জাহান্নামের মধ্যে আপনি কি আযাব দেখেছেন? আল্লাহর পয়গম্বর বলে, 1 নাম্বার শাস্তি দেখেছি, কিছু নারীদের চুলের মধ্যে রশি বেঁধে ঝুলাইয়া রাখছে। আহারে, কত কষ্ট! যদি আপনার চুলের মধ্যে বেঁধে ঝুলাইয়া রাখে, কতক্ষণ থাকতে পারবেন? আহারে, চুলের মধ্যে বেঁধে ঝুলাইয়া রাখছে, কষ্ট আর কষ্ট। মাথার রক্তগুলো বায়া বায়া টপ টপ করিয়া করিয়া পড়তেছে, নিচে সাপ বিচ্ছু কামড়াইতেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, রে জিবরাইল ভাই, এই নারীদের আযাব কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে, কেন এত আযাব হচ্ছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত নারীরা দুনিয়ার মধ্যে এই চুলগুলো বের করে করে পর পুরুষকে দেখাইবার জন্য আকৃষ্ট করেছে। নবী, এই নারীরা চুলগুলো বের করে করে চলতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর পয়গম্বর বলেন, শেষ জামানার মধ্যে এমন কিছু নারী হবে বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ, তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে, পুরুষদের প্রতি তারা আকৃষ্ট হবে, উটের কুজের মতো খোপা বেঁধে মডার্ন করে হেলে দুলে চলবে, আলগা চুল লাগায় খোপা বাঁধবে, পুরুষদেরকে চুলগুলো দেখাইয়া দেখাইয়া আকৃষ্ট করবে। আল্লাহর পয়গম্বর বলেন, তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত কোনোদিন পাবে না। রে ফাতেমা, 1 নাম্বার ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে চুল বের করে করে পর পুরুষকে দেখাইতো, এদের চুলের মধ্যে জুটের মধ্যে বেঁধে এদেরকে ঝুলানো হয়েছে।
এত কষ্ট, ওই কষ্ট দেখি আমি সহ্য করতে পারলাম না, একটু সামনে গেলাম। 2 নাম্বার শাস্তি, রে ফাতেমা, অনেক নারীদের জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া ঝুলাইয়া রাখছে। আচ্ছা বলেন তো, আপনারা আমার জিহ্বার মধ্যে বড়শি লাগাইলে কতক্ষণ ঝুলে থাকতে পারবো? জিহ্বা ছিঁড়ে পড়ে যাবে, কিন্তু তাদের জিহ্বা ছিঁড়ে না, তাদের জিহ্বা ছিঁড়ে না। বড়শি ঝুলাইয়া রাখছে, জিহ্বার মধ্যে রক্ত বায়া বায়া পড়ে, হাউমাউ হাউমাউ করিয়া কুরিয়া চিৎকার করে বাঁচাও, কিন্তু এদেরকে বাঁচাইবার মতো কেউ নাই। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, এই দৃশ্য দেখি আমি সহ্য করতে পারি নাই। ফাতেমা বলে, আব্বা জান, এমন কষ্ট কেন দেওয়া হইতেছে? বলে, এই নারীরা দুনিয়ার মধ্যে জিহ্বা দিয়ে স্বামীর কষ্ট দিত, কটু কথা বলতো, এই জিহ্বার মাধ্যমে স্বামীর কষ্ট দিত। সাবধান, এই জিহ্বার মাধ্যমে স্বামীর কষ্ট দেওয়া যাবে না, স্বামীর দমক দেওয়া যাবে না। এই জিহ্বা দিয়ে যদি কোনো নারী স্বামীকে দমক দেয়, কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া লাগাইয়া ঝুলাইয়া রাখবে। এবার আল্লাহর পয়গম্বর বলে, ও ফাতেমা, 3 নম্বর শাস্তি দেখলাম, অনেক নারীদের স্তনের মধ্যে বড়শি লাগাইয়া লাগাইয়া ঝুলাইয়া রাখছে। ফাতেমা বলে, আব্বা জান, এই শাস্তি কেন দেওয়া হইতেছে? আল্লাহর পয়গম্বর বলে, ও ফাতেমা, এই শাস্তি দেওয়ার কারণ হলো, দুনিয়াতে স্বামী থাকার পরও, হালাল স্বামী থাকার পরও জিনা করেছে, পরকিয়া করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নারীদের স্তনের মধ্যে বড়শি লাগাইয়া লাগাইয়া ঝুলাইয়া রাখছে। আহারে, হাউমাউ হাউমাউ করিয়া চিৎকার করে, এদের কান্নার আওয়াজ কেউ শোনে না, এদেরকে বাঁচাইবার মতো কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে জিবরাইল, কতদিন পর্যন্ত আযাব চলবে? ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত আযাব চলবে। ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে, এদের কোনো মাফ নাই। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আরেকটু সামনে গেলেন। আল্লাহর নবী আরেকটু সামনে গিয়া দেখলেন, এক শ্রেণীর নারীকে উলঙ্গ করা হয়েছে, 2 হাতের মধ্যে পেরাক লাগানো, কপালের মধ্যে পেরাক লাগানো, বুকের মধ্যে পেরাক লাগানো, লজ্জা স্তরের মধ্যে পেরাক লাগানো। আল্লাহর নবী তাকায়া দেখে সাপ বিচ্ছু কামড়াইতেছে, পোকামাকড় কামড়াইতেছে, হাউমাউ হাউমাউ করে করে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, রে জিবরাইল, এরা এমন শাস্তি কেন পাইতেছে? কতদিন পর্যন্ত এই শাস্তি পাবে? আল্লাহর পয়গম্বর গো, কিয়ামত পর্যন্ত এই শাস্তি পাবে। কেন শাস্তি পাইতেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এরা যখন অপবিত্র হইতো, পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করবার জন্য অলসতামি করত, ঘুমায়া থাকতো, মন যখন চায় তখন গোসল করবে, এই জন্যে নবীজি ফজরের নামাজ পর্যন্ত কাজা করত, নামাজে অমনোযোগী ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিতেছেন। ও মা বোনেরা, যখন গোসল ফরজ হবে দ্রুত গোসল করে নেবেন, সাবধান, নামাজ কাজা করবেন না। যদি নামাজ কাজা করেন, লজ্জা স্থানের মধ্যে পেরাক ঢুকানো হবে, কপালে পেরাক ঢুকানো হবে, বুকের মধ্যে পেরাক ঢুকানো হবে, 2 হাতের মধ্যে পেরাক ঢুকানো হবে। আল্লাহর পয়গম্বর বলে, 5 নাম্বার দেখলাম, রে ফাতেমা, অনেকগুলো নারীর চেহারা শুকুরের মতো, হাতগুলো বানরের মতো। আহারে, অনেক সাপ বিচ্ছু কামড়াইতেছে, আগুনের মধ্যে জ্বলতেছে। ফাতেমা বলে, আব্বা জানি শাস্তি কেন দেওয়া হইতেছে? রে ফাতেমা, দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো, মানুষকে ধোঁকা দিত, চুগলখড়ি করত, গীবত করত, এই জন্য এদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে। 6 নাম্বার আযাব আব্বাজান কি দেখলেন? 6 নাম্বার দেখলাম, কিছু নারীদের চেহারা হইল কুকুরের মতো, পুরো দেহটা মানুষের মতো, চেহারা কুকুরের মতো, পচা গলা খাইতেছে, মুখ দিয়া পচা গলাগুলো ঢুকাইতেছে, আর পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে, সাপ বিচ্ছু কামড়াইতেছে। ওগো আব্বা জান, এমন কেন দেখলেন? ফাতেমা রে, দুনিয়ার মধ্যে তারা মানুষের ভালো দেখতে পারতো না, হিংসা করত, মানুষের ভালো দেখতে পারতো না, হিংসা করত। অনেক নারীরা আছে মানুষের ভালো দেখতে পারে না, হিংসা করে। যেই সমস্ত নারীরা হিংসা করে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, তাদের চেহারা কুকুরের মতো হবে। কুকুর হলো হিংসুটে পানি, বিশাল বড় এক গরু পাইছে, সে জানে এই গরু সে সারা বছরও খেতে পারবে না, কিন্তু অন্য কুকুর যদি আসে, লেজ নাড়াইয়া নাড়াইয়া সংবাদ দেয়, আসিস না, আসলে ভালো হবে, আমি একাই খাবো। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে,
মানুষের ভালো দেখতে পারে না, নিজে পারবে না কিন্তু অন্যকে দিবে না। নিজে জানে আমি এটা পারবো না, আরেকজনকে দিয়ে দিই না, আরেকজনকে দিবে না। এই জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, জাহান্নামের মধ্যে আযাবগুলো দেখলাম, জাহান্নামের মধ্যে শাস্তি দেখিয়ে দেখিয়ে আমি পর্যন্ত কান্না করে দিয়েছি। ফাতেমা বলে, আব্বা জান, আমি দুনিয়ার নারীদেরকে বলে দিব, সতর্ক করে দিব, হে দুনিয়ার নারীরা, আমি আমার আব্বাজান থেকে শুনেছি, আমার আব্বাজান রাহমাতুল লিল আলামিন নিজে জাহান্নাম দেখে পরিদর্শন করে করে দেখে এসেছেন। এই দুনিয়ার নারীরা আমার আব্বাজান আমাকে সতর্ক করেছেন, আমি তোমাদেরকে সতর্ক করি, সাবধান, এই কাজগুলো কখনো করবা না। 1 নম্বরে চুল বের করে করে তোমরা রাস্তাঘাটে চলবা না। 2 নম্বরে জিহ্বার মাধ্যমে স্বামীরে কষ্ট দিবা না। 3 নাম্বার পরকিয়া করবা না, জিনা করবা না। 4 নাম্বার আহারে ফরজ গোসলে দেরি করবা না, নামাজ কাজা করবা না। 5 নাম্বার মিথ্যা কথা বলবা না, গীবত করবা না, পরনিন্দা করবা না। 6 নাম্বার মানুষের ভালো দেখে হিংসা করবা না। যদি তোমরা এই কাজগুলো থেকে বেঁচে থাকতে পারো, এই আযাবগুলো থেকে তোমরা বেঁচে থাকতে পারবা, জাহান্নাম থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত নারীরা মাত্র 4 কাজ করবে, জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকে যাবে। 1 নাম্বার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওয়াসামাত শাহরহা, 2 নম্বর রমজান মাসের রোজাগুলো রাখবে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, 3 নম্বর। 4 নম্বর আতুআত যাওজাহা, স্বামীর আতুআত করবে, স্বামীকে সন্তুষ্ট করবে। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে। হে মা বোনেরা, 4টা কাজ যদি আপনি করতে পারেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাবেন, বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবেন, মরিয়মের সাথে জান্নাতে যাবেন, কপাল খুলে যাবে। আর যদি আপনারা এই আমলগুলো না করেন, পরকিয়া করেন, জিনা করেন, তাহলে অবশ্যই মনে রাখবেন জাহান্নাম ছাড়া কোন উপায় আপনাদের নাই। রাসূল বলেন, এই 6 প্রকারের নারীর আযাব হবে অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। এদের আযাব দেখে আমি রাসূল পর্যন্ত কান্না করে